নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। বাংলাদেশে তৈরি টি-শার্ট বিলি তৃণমূলে, রাজনৈতিক চাঞ্চল্য আসানসোলে। যোগী আসার আগে বীরভূমে বিজেপি নেতাকে মারধর, অভিযুক্ত তৃণমূল। বাংলাকে 10 লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র, সব আত্মসাৎ করেছে তৃণমূলের গুন্ডারা, বললেন শাহ। মোহাম্মদ কি দোকানে এখনো ভুয়ো ভিডিও বিক্রি হচ্ছে, মোদির নিশানায় কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া দেদার টি শার্ট বিলি হচ্ছে আসানসোলে। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের গায়ে এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সেই টি শার্ট, যাতে আবার লেখা রয়েছে তোমার হৃদয় মাঝারে রাখবো। আর এই টি শার্ট নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক, কারণ টি শার্টে যে ট্যাগ লাগানো আছে তাতে লেখা আছে মেড ইন বাংলাদেশ, আর তা নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করেছে। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, দেশদ্রোহী তৃণমূল বাইরের থেকে টি শার্ট আমদানি করেছে। আসানসোলে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় আগে প্রচুর পরিমাণে টি শার্ট আসানসোলের বিভিন্ন এলাকায় বিলি করা হয়েছে। যারা মূলত মুখ্যমন্ত্রী জনসভাতে গিয়েছিলেন তাদের গায়েই এই টি শার্ট দেখা গিয়েছে, আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে চরমে। বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই টি শার্ট হাতে নিয়ে তৃণমূলকে কার্যত দেশদ্রোহী বলেছেন। তার কথায়, এই টি শার্ট কি আমাদের দেশে তৈরি করা যেত না? বাংলাদেশকে বরাত দিয়ে সেখান থেকে টি শার্ট আনানো হচ্ছে। আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলছেন, সেখানে সাধারণ মাপের একটা টি শার্টও বাংলাদেশ থেকে আমদানি করতে হচ্ছে তৃণমূলকে। জানা গিয়েছে এই টি শার্টটি রাজ্য স্তরেই কেনা হয়েছে, সেখান থেকেই বিলি করা হচ্ছে বিভিন্ন জেলায়। তবে কোথা থেকে কেনা হয়েছে এই টি শার্ট তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই আসানসোলের পৌর নিগমের মেয়র পর্ষদ তথা প্রভাবশালী তৃণমূল নেতা গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, ওরা চোখে ঠুলি পড়ে আছে, একেই বলে অন্ধভক্তি। যখন পাকিস্তান থেকে ওদের ইলেকটোরাল বন্ডে চাঁদা দেওয়া হচ্ছে তখন ওরা চুপ, যখন উত্তরপ্রদেশে গো হত্যাকারী ব্যবসায়িক সংস্থা ওদের চাঁদা দিচ্ছে তখন ওরা চুপ, আর সামান্য একটা টি শার্ট নিয়ে ওরা রাজনীতি করছে। পরবর্তী খবর হলো, যোগী আদিত্যনাথের সভার কিছুক্ষণ আগে বীরভূমের খয়রাশোলে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মর্মে ইতিমধ্যেই কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত বুথ সভাপতি নিমাই ধীবর। খবর পেয়ে থানায় যান বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। এই বিষয়ে অনুপবাবু বলেন, অন্যায়ভাবে আমাদের নেতাকে মারধর করা হয়েছে। আমরা অভিযোগ করেছি যাতে যোগীর সভায় লোকজন নিয়ে উনি না যেতে পারেন, তাই আটকানোর চেষ্টা। অনুব্রত মণ্ডলীর গড় বীরভূমের সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল। তৃণমূল কংগ্রেসের গড় বীরভূম লোকসভা কেন্দ্র দখলে নিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। যোগীর সভার আগে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের খয়রাশোলে বুথ সভাপতি নিমাই ধীবরকে মারধর করা হয়, পায়ে গুরুতর আঘাত লাগে তার। দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিও করা হয় তাকে। খবর পেয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা তাকে দেখতে যান। পরে স্থানীয় তৃণমূল নেতা শেখ মনা, শেখ চম্পা সহ বেশ কয়েকজন নামে কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিমাই বাবু। অভিযোগে তিনি লেখেন, তাকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 27 এপ্রিল খয়রাশোলে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, তারপরেই বিজেপির কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করে নেয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বলেন, মিথ্যা অভিযোগ, প্রচারের আলোয় আসার জন্য এইসব করছে। আমরা সংগঠন করি, মারামারি নয়। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রচারে এসে তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে বারবার সরব হয় রাজ্যের শাসক দল। তার জবাব দিয়ে শাহ এদিন দাবি করেন যে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার 10 লক্ষ কোটি টাকা দিয়েছে। তৃণমূলের গুন্ডারা সেই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সরকার ক্ষমতায় এলে সেই টাকা আদায় করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বর্ধমানের পূর্ব প্রার্থী অসীম সরকারের সমর্থনে এই দিন মেমারি রসুলপুরে বিষ্ণুপুর এলাকায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুর্নীতি থেকে সিএএ সহ নানান ইস্যুতে এই দিন রাজ্যে তৃণমূলের নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা করেন তিনি। এবারের ভোটে রাজ্যের শাসক দলের প্রচারের অন্যতম হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে বাংলায় জন্য বরাদ্দ 100 দিনের টাকা ও আবাস যোজনার যে টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেন তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে। বিভিন্ন প্রচার সভায় এই কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, আগামী দিনে তারা আর কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন না। তৃণমূলের এই অভিযোগেরই জবাব দিয়ে বাংলাকে কেন্দ্রের দেওয়া টাকার হিসেব দিয়েছেন অমিত শাহ। তিনি এদিন বলেন, বাংলার বিকাশের জন্য 10 লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আপনারা কিছু পেয়েছেন কি? কোথায় গেল এত টাকা? কে খেয়ে নিল? তৃণমূলের গুন্ডারা এই টাকা খেয়ে নিয়েছে। আমাদের আসন্ন ভোটে 30 আসন পাইয়ে দিন, আমরা ওদের উল্টো করে টাকা বের করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জানিয়েছেন যে তার প্রতিদ্বন্দ্বীরা বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তির অপব্যবহার করছে। তিনি বলেন, এখন তাদের অর্থাৎ বিরোধীদের এমন অবস্থা যে তাদের মিথ্যে কথা কাজ করছে না। তারা আমার মুখ ব্যবহার করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাদের মোহব্বত কি দোকানে ভুয়ো ভিডিও বিক্রি করছে। এই মিথ্যার দোকান বন্ধ করতে হবে। বিরোধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমার মতো নেতাদের উদ্ধৃতি বিকৃত করছে। উল্লেখ্য, মোহব্বত কি দোকান কথাটি ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কংগ্রেস ও ওই দলের নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যেই বলেছেন, কারণ মোহব্বত কি দোকানে এই কথা প্রথম রাহুল গান্ধীর মুখেই শোনা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন যে বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে তিনি দেশ জুড়ে মোহব্বত কি দোকান খুলতে চান। মঙ্গলবার মহারাষ্ট্রের ধারাশিব জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী মোহব্বত কি দোকানে ভুয়ো ভিডিও বিক্রির কথা বলেন। পাশাপাশি সারা বিশ্বে বাজরার জনপ্রিয়তা বৃদ্ধিতে তার সরকার কি কি করেছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, আমি নিশ্চিত করব যে সারা বিশ্বে প্রতিটি খাবার টেবিলে যাতে বাজরা পৌঁছে যায়। মোদী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাজরা দিয়ে তৈরি খাবার খেতে পছন্দ করেন। প্রধানমন্ত্রী আরো জানান, তার সরকার চায় তৈলবীজ উৎপাদনের দেশ স্বনির্ভর হোক, আর দেশকে স্বনির্ভর করতে শক্তিশালী সরকারের প্রয়োজন হয় বলে তিনি মনে করেন। তার মতে চলতি লোকসভা নির্বাচনে আসলে দেশের আত্মমর্যাদার পরিচয় আসবে। এই দিনের নির্বাচনী সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, একটি দুর্বল সরকার যে কোনো মুহূর্তে তার পতন ঘটতে পারে। সেই সরকার কি শক্তিশালী দেশ গঠন করতে পারবে?